সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলেছি তোমাদের সাথে আবার একটা মিনি ব্লগ শেয়ার। আমার বান্ধবী আমাকে সবসময় বলে কিছু টাকা টাকাতে, তাই ওকে অনেক টাকা দিয়ে আসলাম। ওকে বাড়ির থেকে নিয়ে এসে সোজা গাড়িতে উঠে পড়লাম। তারপরে এখানে আমরা দুজন নাটক করছিলাম একটু। তারপর আমরা গাড়ি থেকে নেমে স্টেশনে যেতে যেতে একটু মজা করছিলাম। এই যে আমার ছাপড়ি বান্ধবী তুমি একটু মুখটা দেখো আমাকে দেখতে ভালো। আমরা যাচ্ছি এখন ট্রেনে। তারপর আমরা ওভারব্রিজে উঠে একটু মজা করে নিচ্ছিলাম। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা দুজন মিলে যাচ্ছি গোবরডাঙ্গা পার্কে। তারপর স্টেশনে গিয়ে শুনে ট্রেনটা অনেক দেরিতে আসবে। তারপর ও আমাকে বললো চ এক জায়গায় নিয়ে যাচ্ছি, ওখানে কিউট কিউট খরগোশ পাখি আর মাছ পাওয়া যেত। ওখানে গেলাম। ও মাছ কিনতে চেয়েছে, আমি মাছ কিনে দেইনি বলে দেখো আমার জামাটা কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। ওর মাছ কিনে দেয়নি বলে রাগ করেছে, তাই স্টেশনে এসে রাগ ভাঙাচ্ছিলাম। আমার বান্ধবী এই দুটো বিক্রি করতে এসে এখন এই দেখো আমার বান্ধবী বিক্রি করবি এইটাই ছিড়িস না। যাও এইদিকে ট্রেন আসছে, এদিকে টিকিট ছিঁড়ে দিয়েছে মা। এই মায়েরা টিকিট ছিঁড়ে দিয়েছে ভগবান। ওর আগের সাথে ইচ্ছে করে টিকিটটাও ছিঁড়ে দিয়েছে, যাবে না তাই। তারপর আবার টিকিট তুলে ওর ফুল কিনে দিতে হবে, এবার তো ফুলের দোকানে নিয়ে আসলাম। প্রথমে মাছের বায়না করছিল, এবার ফুলের বায়না। ওর জন্য ট্রেনটাও পেলাম না। স্টেশনে কতক্ষণ বসে থাকতে হয়েছে। আবার ফুলটা আমার কাছে ছিল স্টেশনে গিয়ে, তাই ফুলটা নিয়ে নিল। আমার ফুল আমার কাছেই দে, তুই কিনে দিয়েছিস, তোর কাছে কেন থাকবে, এই বলে আমার কাছ থেকে ফুলটা নিয়ে নিল। ফুলটা নিয়ে ফুলটা ছিঁড়ে দিল। ওর ভিতরে কোনো মায়া দেয়া নেই, এত সুন্দর ফুলটা নষ্ট করে দিল। তারপরে ফুলের কাঁটাটা হাতের ভিতরে দিয়ে চিপে ধরে রেখেছিল। তারপরে আমাকে বলছে দেখ তুই পারিস, আমি পারি। হাতে আবার কাঁটা ফুটে গিয়েছিল, সেটাও দেখাচ্ছিল। তারপরে এমন করতে করতে ট্রেন চলে আসলো। ট্রেনে করে আমরা ডাঙা চলে গেলাম। ওখান থেকে অটো ধরে পার্কের ভিতরে চলে আসলাম। খুব সুন্দর জায়গাটা, আমার তো বাড়ি আসার ইচ্ছাই করছিল না। বেশি ভিডিও ক্লিপ নিতেই পারিনি। আমার বান্ধবী বলছে তুই ঘুরতে এসছিস না ভিডিও করতে এসছিস, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। তারপরে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর এখান থেকে এই ভিডিও ক্লিপটা আমার বান্ধবী করেছে। কত সুন্দর ভিডিও ক্লিপটা দেখো, কোনো আগামুন্ডু কিছুই নেই। এখান থেকে আবার আমি করেছি। তারপরে বসে বসে এক জায়গায় গল্প করছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তাই আমরা দুজন ছাতার তলে গিয়ে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থেমে গেলে আবার বেরিয়েছিলাম। তারপর বৃষ্টি থেমে গেলে পার্কের আরেক সাইড ঘুরে ঘুরে দেখছিলাম। অবশেষে একটা বেঞ্চ খুঁজে পেয়েছি, সেটাও ভিজেছিল। তাই আমরা দুজন খাতার পেজ দিয়ে মুছছিলাম। ওখানে দুজন মিলে সময় কাটালাম। আর বৃষ্টির জন্যে এই পাশটায় কেউ ছিল না, সবাই ওই সাইডে চলে গেছে। মাত্র 6-7 জন মতো ছিল। আর ওই নদীতে যে পাতাগুলো দেখছো না, ওগুলো কিন্তু পদ্ম পাতা ছিল। অনেক গল্প করে অনেক ঘুরে ফিরে এবার আমরা বাড়ি যাব। এবার আমরা বাড়িতে যাব। আর স্টেশনে গিয়ে পর দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে গেলাম। ট্রেন থেকে নেমে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে দেখি আমার প্রাইমারি স্কুলের বন্ধু, তার সাথে একটু গল্প করছিলাম। আর এখানে আমার প্রাইমারি স্কুলের একটা ফটো দেখাচ্ছিল, আর এরা হাসাহাসি করছিলাম ওই ফটোটা দেখে। এই বন্ধুটার আমার পাশের পাড়ায় বাড়ি, কিন্তু এখন দেখা হলেও কথা হয় না, তাই আজকে দেখা হয়েছে। অনেক কথা বলছি। আমি আমার বন্ধুর সাথে গল্প করছি বলে আমার বান্ধবীর রাগ হচ্ছে। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গিয়েছে। তারপরে আমি এসে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে ঘুমির থেকে উঠে ভাত খেয়ে নিলাম। এখন ছোটোবেলা বন্ধুদের সাথে দেখা হলেও অত কথা হয় না আগের মতো। চলো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করা যাবে। এটা গাড়ির ভিতরে, এটা ওর বাড়ির থেকে আনার সময়, আর এইগুলো সব পার্কের ভিতরে। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।